দেখেন 21 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা রুমের 54 নম্বর আয়াত। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফ, আল্লাহ ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। সুম্মা জাআলা মিন বাদি দু'ফিন কুওয়া, এরপর দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে শক্তিশালী করেছেন আল্লাহ। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দু'ফা ওয়া শাইবা, এরপর শক্তিশালী অবস্থা থেকে আবার আল্লাহ দুর্বল বানাবেন, দুর্বল অবস্থা থেকে আবার আল্লাহ বৃদ্ধ বানায়া দিবেন। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির, আল্লাহ যা চান তা সৃষ্টি করেন। আলিম, তিনি সর্ব জ্ঞানের অধিকারী। আল কাদির, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে আমরা দুর্বল ছিলাম, ওই নুতফা ছিলাম, সেখান থেকে শক্তিশালী বানিয়েছেন। শক্তিশালী অবস্থা আলহামদুলিল্লাহ এখনো আছি। আবার অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, অনেকে বাড়িতে আছে, মন চাইতেছে ওয়াজে আসতে, তো পারতেছে না দুর্বল অবস্থার কারণে। যে রব আমাদেরকে এখনো শক্তি সামর্থ্য রেখেছেন, সেই রবের শুকরিয়া আদায় করণার্থে বলি আলহামদুলিল্লাহ। তাহলে শ্রবণ শক্তি কে দিস? দৃষ্টি, অন্তঃকরণ, এটাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার দেখেন কি বলে সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। দেখেন কি বলে আল্লাহ সূরা ইনফিতর আয়াত নম্বর 7 ও 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে ধোঁকায় ফেলায়? বিরাব্বিকাল কারীম, তোমার সম্মানিত রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেলায়? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুগঠিত করেছেন, ফাআদালাক, সুষম করেছেন। নাক, চোখ, কান, যেখানে যারটা দেওয়া দরকার সেখানে দিয়েছে। ফি আইয়ি সূরাতিম মা শাআ, আল্লাহ যে আকৃতিতে ইচ্ছা রাক্কাবাক, তোমাকে আল্লাহ গঠন করেছেন। আল্লাহ যেই আকৃতিতে চেয়েছেন সেই আকৃতিতে, সুন্দর আকৃতিতে আল্লাহ তোমাকে গঠন করেছেন। তাহলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম আকৃতি দিয়ে। বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমি মানুষকে পৌঁছে দেই আসফালা সাফিলিন, হীনতার নিম্ন পর্যায়ে, হীনতার নিম্ন পর্যায়ে, অথবা হীনগ্রস্ত যারা, যারা হীন তাদের সবচেয়ে নিম্ন পর্যায়ের হীন যারা, তাদের চরম পর্যায়ের হীনতার মধ্যে আমি মানুষকে পৌঁছে দিই। এটার দ্বারা কি উদ্দেশ্য? মানুষকে হীনতার নিম্ন পর্যায়ে পৌঁছায় মানি। এই আয়াতের দুটি ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা, যারা ঈমান আনে না, ঈমান ছাড়া যারা মারা যাবে, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলতেছে এই মানুষগুলাকে আমি, যারা হীন, ওই হীনদের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ে যারা থাকবে, এই জাতীয় ঈমান যারা না আনবে, তাদেরকে আমি সবচেয়ে নিম্ন পর্যায়ে পৌঁছে দেই। অথচ আমি আল্লাহ তারে সৃষ্টি করছি উত্তমভাবে। কাফের, দেন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, আল্লাহ বলছেন সব মানুষকে আমি সর্বোত্তম অবয়বে সৃষ্টি করছি। তো কাফের যারা, তাদেরকে সুন্দরভাবে বানাইছে আল্লাহ। আল্লাহ কয় এ ঈমান না আনার কারণে সবচেয়ে নিম্ন পর্যায়ের হীন যারা, সেখানে আমি আল্লাহ এই সুন্দর মানুষটাকে আবার পৌঁছায় দিই। এটা এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা, দুই নাম্বার ব্যাখ্যায় উদ্দেশ্য হবে, বলেন, ঈমানদার এবং বেঈমান। বলেন
ইমানদারদের বয়স বাড়ে কিনা, মানে অর্থাৎ বয়স যাইতে যাইতে বৃদ্ধ হয়, বেঈমানরাও বৃদ্ধ হয়। তো এই আয়াতে ইমানদারও বুড়া হবে, বেঈমানও বুড়া হবে। আল্লাহর উদ্দেশ্য হলো ইমানদার বৃদ্ধ হওয়ার পর তার যৌবনের সেই চেহারা থাকবে না, কাফের বৃদ্ধ হওয়ার পর তার যৌবনের সেই চেহারাটা থাকবে না। তো মজার ব্যাপার হলো ইমানদার মৃত্যুর পর সে যখন জান্নাতি হবে তার ওই চির যৌবন সে আবার লাভ করবে, কিন্তু কাফের যে তার এই যৌবন মুক্ত চেহারাটা হারাবে, উত্তম আকৃতিটা যে একবারে হারাবে, এই আকৃতি সে আর ফিরে পাবে না। এটা হলো সুম্মা রাদাদনাহু ফি আসফালা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তাহলে আসফালা সাফিলিন চূড়ান্ত নিম্ন পর্যায়ের হীন করে দিব, মানে ইমানদার বুড়া হবে, বেঈমানও বুড়া হবে। ইমানদার যৌবন হারাবে, বেঈমানও যৌবন হারাবে। মৃত্যুর পর ইমানদার আবার যখন জান্নাতি হবে চির যৌবন লাভ করবে, চেহারা এত সুন্দর হবে, সৌন্দর্যতা বাড়তেই থাকবে। কিন্তু বেঈমান যে তার যৌবনের রূপ লাবণ্য হারাবে, এটা আর কখনো সে ফিরে পাবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবচেয়ে নিম্ন হীন পর্যায়ে আমি আল্লাহ এই সুন্দর মানুষটাকে পৌঁছায়। তাহলে বলেন তো, ইমানদার উনিও একটা পর্যায়ে পৌঁছবে, চেহারা হারাবে, সৌন্দর্য হারাবে, কিন্তু তার এই সৌন্দর্যটা হারানোটা হলো মৃত্যুবরণ করবে, ইনশাল্লাহ আবার জান্নাত পাবে, চির যৌবন লাভ করবে, যৌবনের সেই রূপ লাবণ্য আল্লাহ আবার ফিরিয়ে দিবে। বেঈমান তার রূপ লাবণ্য হারাবে বৃদ্ধ বয়সে, বেঈমান অবস্থায় মারা যাওয়ার কারণে সে আর কোনোদিনও তার ওই রূপ লাবণ্য যৌবন সে ফিরে পাবে না। তাই সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এবার আল্লাহ কি বলে দেখেন, ইল্লাল্লাযীনা আমানু, খুব ভালো করে বুঝেন, তবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে, যারা নেক কাজ করে, তারা কখনো হীন হবে না। সুবহানাল্লাহ। হীন হলো তারা, যারা বেঈমান তারা চূড়ান্ত হীন পর্যায়ের হবে। একেবারে নিকৃষ্ট যাদেরকে বানাবো চিরদিনের জন্য, তারা হলো কাফের, তারা হলো বেঈমান। যারা হীন হবে না তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করে। আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, ফালাহুম তাদের জন্য রয়েছে আজরুন গায়রু মামনুন, অফুরন্ত পুরস্কার। আমি আল্লাহ ওই ঈমান আর নেক আমলওয়ালার জন্য ঘোষণা করলাম। আজরুন গায়রু মামনুন অর্থ অফুরন্ত পুরস্কার, যে পুরস্কার শেষ হবে না। এখানে অনেক কিছু বুঝার আছে, মন দিয়ে শুনেন। কোথায়? ইল্লাল্লাযীনা আমানু, ঈমান কি?